আজকে আমি 12 নম্বর জিআই সেট নিয়ে চলে আসলাম। এই সেটের প্রথম প্রশ্ন কি আছে দেখো, লুপ্ত সংখ্যা নির্ণয় করো। কি কি আছে? 19, তারপরে আছে 28, তারপরে 39, তারপরে 52, তারপরে এই যে জিজ্ঞাসার চিহ্ন, এই স্থানে কি বসবে সেটা আমাদেরকে বের করতে হবে। তারপরে কত আছে? 84। এবার একটা জিনিস দেখো, যদি আমরা পরপর চাই, মানে 19 থেকে 28, 28 থেকে 39, যদি এইভাবে যাই, দেখি তো কটা ঘরের ডিফারেন্স আছে। 19 থেকে 28 ঘর যেতে গেলে আমাদের লাগছে 9টা ঘর, 28 থেকে 39 যেতে গেলে কটা ঘর লাগছে? 11টা। দেখো একটা জিনিস কিন্তু বুঝলাম যে দুটো ঘর বাদ দিয়ে গেল, মানে 9 থেকে এই 11 পর্যন্ত যেতে গেলে মাঝখানে দুটো ঘর লাগে। তাহলে এর পরেরটা কত আছে দেখি, 39 থেকে 52 পর্যন্ত যেতে গেলে কটা ঘর লাগছে? 13টা। দেখো সেই 11 থেকে 13 পর্যন্ত যেতে গেলে দুটো ঘর লাগছে। তাহলে আমরা কিন্তু বুঝলাম যে সিরিয়ালটা কিভাবে যাচ্ছে। তাহলে এই 52 থেকে জিজ্ঞাসা চিহ্ন পর্যন্ত আমরা কটা ঘর এগোবো? আরো দুটো ঘর, তাহলে হবে এখানে 15। দেখো এই 13 থেকে 15 পর্যন্ত যেতে গেলে এই দুটো ঘর এগোলো। তারপরে এখান থেকে এই 84 পর্যন্ত যেতে গেলে 17টা ঘর লাগবে, 15 ছিল, এবার আরো 2 ঘর নিলাম, তাহলে হলো 17। তাহলে এই 52 আর 15 যোগ করলে আমরা কত পাচ্ছি? আমরা 67। তাহলে এই যে জিজ্ঞাসা চিহ্ন এখানে কত বসবে? 67। কোথায় আছে দেখো তো, অপশন সি তে আছে, তাহলে এটাই উত্তর। নেক্সট কি আছে দেখো, EAT এর সংকেত 318 এবং CHAIR এর সংকেত 24156 হলে TEACHER এর সংকেত কি হবে? এই ধরনের জিআই আমরা যখন করব তখন কি করব? নিচে লিখে করব, তাহলে আমাদের অনেকটা সুবিধা হবে। কি আছে? EAT সংকেত কি বলেছে? এই যে 318। তারপরে কি আছে? CHAIR সংকেত কি বলেছে? 24156। আমাদের কাছে চেয়েছে কি? TEACHER, এটা আমাদের কাছে চেয়েছে। এবার দেখো আমরা কিন্তু এদের মান পেয়ে গেছি, মানে এদের নিচে যে সংখ্যাগুলো সেগুলো এদের মান। দেখো এই যে এখানে টি আছে, টি কোথায়? এই যে টির মান কিন্তু আমরা পেয়ে গেছিলাম 8, তাহলে এখানে 8 বসাবো। ই কোথায়? এই যে ইর মান পেয়েছি 3। দেখো এখানে এ আছে, এ আবার দুটো জায়গায় আছে, দুটো জায়গায় একই মান, তার মানে আমরা এখানে 1 বসাবো। সি কোথায়? এই যে 2, H 4। ই কোথায়? এই যে ই হচ্ছে 3, আমরা আগেই পেয়েছিলাম। আর আছে আর হলো 6। তাহলে আমরা কি কি পেলাম? 8312436 কোন অপশনে আছে? অপশন এ তে, তাহলে এটাই উত্তর। নেক্সট কি আছে দেখো, 3 দাগ। অভি কোন এক স্থান থেকে পশ্চিম দিকে 8 মিটার যাওয়ার পর দক্ষিণ পূর্ব দিকে 12 মিটার গেল এবং তারপর সেখান থেকে পূর্ব দিকে 20 মিটার গেল ও তারপর উত্তর পশ্চিম দিকে 12 মিটার গিয়ে থামলো। বর্তমান অবস্থান থেকে শুরুর স্থানের দূরত্ব কত? এরকম ধরনের জিআই গুলো করতে গেলে আমরা এরকম ভাবে একটু ছবি এঁকে নেব। কি বলেছে দেখি এবার, অভি কোন এক স্থান থেকে পশ্চিম দিকে 8 মিটার গেছে। ধরো এখান থেকে শুরু করেছে যাত্রা, পশ্চিম কোনটা? এই দিকটা, এদিকে গেল কতটা? 8 মিটার। ধরো এতটা মতো সে 8 মিটার গেছে। তারপর কি বলেছে? যাওয়ার পর দক্ষিণ পূর্ব দিকে 12 মিটার। দক্ষিণ কোনটা? এইটা। পূর্ব কোনটা? তাহলে এই দিকটা। তাহলে দক্ষিণ পূর্ব কোনটা হবে? এই যে এদের মাঝামাঝি, মানে এই দিকটা, তাই তো? তাহলে এই দাগটা কেমন যাবে? এই গিয়ে এদিকে যাবে। কত এটা? 12 মিটার। তারপর কি বলেছে? তারপর সেখান থেকে পূর্ব দিকে গেছে। পূর্ব কোনটা? এই দিকটা, এখানে গিয়ে দাঁড়ালো, এবার পূর্ব দিক যাবে, মানে এদিকে যাবে কতটা? 20 মিটার। এই যে 20 মিটার, এতটা মতো সে গেছে 20 মিটার। তারপর কি বললো? তারপর উত্তর পশ্চিম দিকে 12 মিটার। উত্তর পশ্চিম কোনটা? এইটা উত্তর, এইটা পশ্চিম, তাহলে এই যে মাঝামাঝি যাবে উত্তর পশ্চিম, তাহলে দাগটা এরকম হবে 12 মিটার। এবার খেয়াল করো, যদি এখান থেকে এইটুকু 12 হয়, তাহলে মোটামুটি এইটা আমরা 12 ধরতে পারি। ধরো এতটা গিয়ে সে থেমেছে, এখানটাতে সে কি দাঁড়ালো। কি চেয়েছে এবার? বর্তমান অবস্থান থেকে শুরুর স্থানের দূরত্ব কত? বর্তমানের স্থান হচ্ছে এই যে, শুরুর স্থান এই যে, তাহলে এই যে এতটা, এইটার
দূরত্ব আমাদের কাছে জানতে চেয়েছে। দেখো, যদি এখান থেকে এটা 20 মিটার হয়, তাহলে এখান থেকে এটাও 20 মিটার হবে। তাহলে এইটুকু যদি 8 আমরা ধরে নিয়েছি, তাহলে 20 থেকে আর 8 বাদ দিলে কত হচ্ছে? 12। তাহলে এইটুকু হলো 12 মিটার। কোথায় আছে? অপশন সি তে। তাহলে এটাই উত্তর। নেক্সট কি আছে দেখো, বেমানান কোনটি? এই যে 4টে অপশন আছে, এই 4টের মধ্যে কোনো একটা অন্য 3টের থেকে আলাদা, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। কি কি আছে দেখি। অপশন এ তে আছে চেনাব, বি তে সিন্ধু, সি তে নীল, ডি তে কোশি। দেখো, এই 4টাই কিন্তু নদীর নাম। তার মধ্যে আবার দেখো, এই যে চেনাব, সিন্ধু, এরা কিন্তু, বা কোশি, এরা কিন্তু ভারতবর্ষে এদের কিছুটা অংশ প্রবাহিত হয়েছে, মানে ভারতবর্ষের নদী এদেরকে বলতেই পারি। শুধুমাত্র নীল নদের কোনো অংশই ভারতে প্রবাহিত হয়নি। তাহলে নীলটা একমাত্র বাইরে অন্য কোথাও থেকে, তাহলে এটা সব থেকে আলাদা। অপশন সি হবে উত্তর। নেক্সট জিআই কি আছে দেখো, 5 দাগের লুপ্ত বর্ণ কোনটি? এই যে জিজ্ঞাসা চিহ্ন, এইখানটাতে কি বলবে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। দেখো, WQ, তারপর জিজ্ঞাসা চিহ্ন, তারপর HE, তারপর আছে C। এটা যদি আমরা উল্টো দিক থেকে করি তাহলে আমাদের সুবিধা হবে। সি থেকে ই তে যাব, ই থেকে এইচ, এইচ থেকে এই যে জিজ্ঞাসা চিহ্ন পর্যন্ত, এখান থেকে কিউ, কিউ থেকে ডব্লিউ। দেখো, সি থেকে ই তে যেতে গেলে কটা ঘর যেতে হচ্ছে? সির পরে বি, তারপরে ই, তাহলে 2টো ঘর। এবার দেখো, ই থেকে এইচ এ যাব, ই, এফ, জি, এইচ, 3টে ঘর। দেখো, প্রথমে 2 ছিল, এবার 3টে, তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম যে এবার 4টে হবে। তাহলে এইচ এর পরে কটা ঘর যাব? 4টে ঘর। এইচ, আই, জে, কে, এল। তাহলে এই 4টে ঘর গেলে আমরা কি পাচ্ছি? এল পাচ্ছি। তারপর এবার 5টা ঘর দেখি তো মেলে কিনা। এর পরে 5টা ঘর যাব, এল, এম, এন, ও, পি, কিউ। তাহলে এই 5টা ঘর গেলে কিন্তু আমরা কিউ কে পেলাম। তাহলে কিউ এর পরে এবার 6টা ঘর যাব, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ। 6টা ঘর হলো। তাহলে দেখো, সিরিজটা আমাদের কমপ্লিট হলো। আমরা কি পেলাম? এল। কোথায় আছে? অপশন। নেক্সট কি আছে দেখো, একটা ভেনচিত্র। কি বলেছে পড়ে দেখি। দলগুলির পারস্পরিক সম্পর্ককে যে ভেনচিত্রটি সঠিকভাবে নির্দেশ করে তা নির্ণয় করো। কি কি বলেছে? চাঁদ, শুক্র, মহাবিশ্ব। এই 3টে কোন ভেনচিত্রের সঙ্গে মিলছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমরা অপশন এর দিকেই খেয়াল করি। কি বলেছে? চাঁদ, শুক্র আর মহাবিশ্ব। যদি পুরোটাই যে বড় যে গোলটা, যদি আমরা মহাবিশ্ব ধরি, তার মধ্যেই তো চাঁদ আর শুক্র অবস্থান করছে। তার মধ্যে আবার চাঁদ হচ্ছে একটা উপগ্রহ, শুক্র হচ্ছে গ্রহ। তাহলে এই দুটোর মধ্যে কোনো মিল নেই। দেখো, দুটো আলাদা। তাহলে এই পুরো মহাবিশ্বের মধ্যে শুক্র আর চাঁদ দুটো অবস্থান করছে। তাহলে অপশন এ হবে উত্তর। নেক্সট কি আছে দেখো, সঠিক সম্পর্কযুক্ত বিকল্পটি চিহ্নিত করো। কি কি আছে? ফগ, ভিজিবিলিটি, তারপরে আছে এইডস, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। এই জিজ্ঞাসা চিহ্ন এখানে কি বসবে এই স্থানে, সেইটাই আমাদেরকে এই অপশন থেকে খুঁজে নিতে হবে। দেখো, এখানে বলছে ফগ, তার সঙ্গে দিয়েছে ভিজিবিলিটি। ফগ মানে কুয়াশা, আর ভিজিবিলিটি মানে কি? দৃশ্যমানতা। যখন কুয়াশা পড়ে তখন কি হয়? দৃশ্যমানতা নষ্ট হয়ে যাচ্ছে, সবকিছু আবছা দেখি যখন কুয়াশা পড়ে। তাহলে কি করছে? ফগ ভিজিবিলিটিকে নষ্ট করে দিচ্ছে। তার মানে যখন এইডস হয়, কোনো ব্যক্তির এইডস হয়, তখন কি হয়? অপশন কি কি আছে দেখো, হেলথ আছে, রেজিস্টেন্স, ভাইরাস, ডেথ। এর মধ্যে আমরা অপশন বিটাকে যদি বেছে নিই, রেজিস্টেন্স মানে কি হচ্ছে? রোগ প্রতিরোধ ক্ষমতা বা প্রতিরোধ ক্ষমতা। তাহলে এইডস যখন হচ্ছে তখন রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে নষ্ট করে দিচ্ছে। তাহলে আমরা এই ক্ষেত্রে অপশন বি উত্তর নিতে পারি। নেক্সট কি আছে দেখো, একটা বিবৃতি আছে। কি বলেছে আগে দেখি। কিছু নীল হয় গাড়ি, সব কমলা হয় গাড়ি। সিদ্ধান্তটা পরে পড়বো, আগে আমরা ছবিটা এঁকে নিই। কিছু নীল হয় গাড়ি, তাহলে এই হলো নীল, যার কিছুটা গাড়ি, মানে ধরো এই কিছুটা গাড়ি। তারপর কি বলেছে? সব কমলা হয় গাড়ি। তাহলে কমলাটাই গাড়ির ভেতর থাকবে। এইখানে হচ্ছে কমলা। এই ছবিটা আমাদের এরকম হবে। এবার সিদ্ধান্ত কি বলেছে দেখি। কিছু গাড়ি হয় নীল, এই যে গাড়ি তার কিছুটা নীল। হ্যাঁ, এটা তো সত্যি, এই যে কিছুটা নীলের মধ্যে গেছে, তাহলে এটা ঠিক আছে। দ্বিতীয় সিদ্ধান্ত কি বলেছে দেখি। কিছু কমলা হয় নীল, এই যে কমলা, কিছু নীল বলেছে, কিন্তু কিছু তো নীল না,
কমলা তো শুধুমাত্র গাড়ির ভিতরে আছে, নীলের ভিতর তো যায়নি, তাহলে এটা ভুল। পরের সিদ্ধান্ত কি বলেছে, কিছু গাড়ি হয় কমলা। এই যে গাড়ি, এর কিছুটা অংশ কমলা, হ্যাঁ এটা একদম ঠিক আছে। তাহলে আমরা কি কি পেলাম, 1 নম্বর সিদ্ধান্ত আর 3 নম্বর সিদ্ধান্ত সঠিক। এবার দেখি অপশনে কোথায় আছে। অপশন এতে বলেছে শুধুমাত্র 1 নম্বর সিদ্ধান্ত সত্য, এটা না। দ্বিতীয় অপশন বি তে বলেছে শুধুমাত্র 1 ও 3 নং সিদ্ধান্ত সত্য, তাহলে এটাই ঠিক হবে, অপশন বি, তাহলে এটাই উত্তর। নেক্সট কি আছে দেখো, 9 দাগের নিচের চিত্রটিতে কটি ত্রিভুজ আছে। এই যে একটা ছবি, এর মধ্যে কটা ত্রিভুজ আছে সেটা আমাদেরকে গুণে বের করতে হবে। দেখো ছবিটা যদি এরকম হতো, দেখো এরকম আছে তো, শুধু এই একটা দাগ, এই একটা দাগ, এই দুটো এক্সট্রা, এটা আমরা পরে করছি। তাহলে এরকম হলে কটা হতো দেখো, একটা, তাহলে এই নিচের দিকে একটা, দুটো, তাহলে এই যদি মাঝখানে একটা দাগ দিই তাহলে এই 3টে 4টে 5 6 7 8, এবার এখানে এক্সট্রা দুটো দাগ, তাহলে কি হলো, কটা পেলাম, 8টা পেয়েছি। এই 9 10 11 12, তাহলে আমরা মোট কটা পেলাম, 12টা। অপশন ডি হবে উত্তর। নেক্সট দিয়ে কি আছে দেখো, জিজ্ঞাসার চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে। এই যে জিজ্ঞাসার চিহ্ন, এখানে কোন সংখ্যা বসবে সেটা আমাদেরকে বের করতে হবে। কি করে বের করব, দেখবো প্রথমে এই যে দুটো সংখ্যা, এদের মধ্যে ঠিক যেরকম সম্পর্ক হবে, এই পরের যে দুটো তার মধ্যে ঠিক সেরকমই সম্পর্ক হবে। এবার এখানে তো একটা আছে, আর একটা আমাদেরকে বের করতে হবে। দেখো এখানে আছে 20, এখানে আছে 42, 20-র সঙ্গে যদি আমরা 2 গুণ করি, গুণ 2 40 পাচ্ছি, তার সঙ্গে যোগ 2 করলে আমরা পেলাম 42। এই যে এইবার আমরা দেখবো ঠিক একইভাবে যদি এটা হয় তাহলে ওটা আমরা উত্তর নিয়ে নেব। তার জন্য আমরা অপশনের দিকে খেয়াল করি, প্রথম অপশনটাই ট্রাই করি। কত আছে, 31, 31 গুণ 2 কত পাচ্ছি, 62, তার সঙ্গে যোগ 2 করেছিলাম, যোগ 2 করব, কত পেলাম, 64, এখানে 64 আছে, তাহলে এটাই আমাদের উত্তর, অপশন এ হবে উত্তর। নেক্সট কি আছে দেখো, নিচের চিত্রটির দর্পণ প্রতিবিম্ব নির্ণয় করো। এই যে ছবিটা, এর দর্পণ প্রতিবিম্ব আমাদেরকে নির্ণয় করতে হবে। দর্পণ প্রতিবিম্ব কিভাবে নির্ণয় করতে হয়, যে ছবিটা থাকবে সে তাকে শুধু এরকম ধরে উল্টে দিতে হবে, আর কিছুই না। যদি এরকম থাকে এটা এরকম উল্টে যাবে, যদি এই ছবিটা উল্টে যায়, এই 4টে অপশনের মধ্যে কোনটার সঙ্গে মিলছে, সোজা অপশন ডি এর দিকে খেয়াল করো, এই ছবিটা উল্টে গেলে এরকমই দেখতে হবে, তাহলে অপশন ডি হবে আমাদের উত্তর। নেক্সট কি আছে দেখো, কোন সংকেত অনুযায়ী a সমান সমান 3, l সমান সমান 36, d সমান সমান 12, p সমান সমান 48 হলে s h r e w এর সংকেত কি হবে। এই ধরনের জিআই করতে গেলে আমরা কি করব, এবিসিডি লিখে নেব, তাহলে অনেকটা সুবিধা হবে। তাহলে লিখে নি তাড়াতাড়ি এবিসিডি। হয়ে গেল, এবার এদের নম্বরগুলো বসিয়ে নেব। হয়ে গেল নম্বর বসানো। এবার আমাদের কাছে কি চেয়েছে সেটা আগে লিখে নেব, এস এইচ আর ই ডব্লিউ, এদের মানটা আমাদের কাছে চেয়েছে। এবার দেখো আমরা প্রথমে দেখবো, এই যে এখানে বলে দিয়েছিল যে a সমান সমান 3, l সমান সমান 36, এগুলো কিভাবে হলো। আমরা তো জানি এল এর মান হচ্ছে 1, এল এর মান 12, আমরা এটা জানি, কিন্তু এখানে বলেছে এর মান 3। এবার দেখো এই যে এর মান 3 বলেছে, এখানে তো আমরা পেয়েছি এর মান 1, তাহলে এই 1 এর সঙ্গে যখন আমরা গুণ করব 3, তখন কিন্তু 3 ওকে 3 পাচ্ছি। এইবার কি আমরা এলটা ট্রাই করি, আচ্ছা 12, এল এর মান 12, গুণ করব কত, 3, 3 12 36, এই দেখো 36,
তাহলে আমরা কিন্তু বুঝে গেলাম যে আমাদের কাছে ওরা কি বলতে চেয়েছে, এই মানগুলো ওরা কিভাবে নিয়েছে। তাহলে এবার আমরা যেটা চেয়েছে সেটা করে ফেলি, বাকিগুলো আমাদের আর দরকার নেই দেখার। এস এর মান কত? 19। তারপর আছে এইচ এর মান কত? 8। আর এর মান কত? 18। এর মান 5 আর ডব্লিউ এর মান হচ্ছে 23। এই যে 23। এবার কি করবো, যে মান তার সঙ্গে 3 গুণ করে দেবো, যেমন ওরা করেছিল। 19 এর সঙ্গে 3 গুণ করলে কত হয়? 57। 8 এর সঙ্গে 3 গুণ করলে কত হবে? 24। 18 এর সঙ্গে 3 গুণ করব, কত হবে? 54। 5 এর সঙ্গে 3 গুণ করলে 3 5 15, বাকি থাকলো 23। 23 এর সঙ্গে 3 গুণ করব, কত হবে? 69। তাহলে আমরা এই নম্বরটা পেলাম। কোথায় আছে, কোন অপশনে দেখো? এর সঙ্গে মিলছে, অপশন এ। তাহলে এটাই হবে আমাদের উত্তর। নেক্সট কি আছে? 13 দাগ। যদি আজকের 3 দিন পর মঙ্গলবার হয় তবে গতকালের 4 দিন আগে কোন বার ছিল? কি বলেছে? 3 দিন পর মঙ্গলবার হয়, তাহলে আমরা মঙ্গলবার থেকেই শুরু করব। এখানে লিখি মঙ্গলবার। কি বলছে? আজকের 3 দিন পরে মঙ্গলবার, তাহলে মঙ্গলবার 3 দিন আগে যেতে হবে আমাদের। মঙ্গলের আগে কি? সোমবার, তার আগে রবি, তার আগে শনি। তাহলে শনিবারের পরে দেখো 1 2 3, তাহলে আজকের দিনটা পেয়ে গেলাম, এটা হচ্ছে আজকে, আজ এটা। এবার কি বলেছে? তবে গতকালের 4 দিন আগে। যদি আজকে শনিবার হয় তাহলে গতকাল কোনটা হবে? শুক্রবার, এটা হচ্ছে গতকাল, তাই তো। এবার কি বলেছে? গতকালের 4 দিন আগে, তাহলে এই হলো গতকাল, যেটা হচ্ছে শুক্রবার। এর আগে কি? শুক্রের আগে বৃহস্পতি, তার আগে বুধ, তার আগে মঙ্গল, তার আগে সোমবার। তাহলে এই হলো গতকাল যেটা বলেছে, তার আগে তার 4 দিন আগে, 1 2 3 4। তাহলে কি বার পেলাম? সোমবার। কোথায় আছে? অপশন সি তে। তাহলে এটাই উত্তর। নেক্সট কি আছে দেখো, নিচের বর্ণ শ্রেণীতে কতগুলি সি আছে যার আগে ও পরে বি ও এন আছে? আগে দেখি কটা সি আছে। 1 2 3 4 5 6 7টা। এর মধ্যে কি বলেছে? আগে বি ও এন আছে। এখানে বি আছে কিন্তু এন কিন্তু নেই। এখানে এ আছে, এন আছে, বি নেই। এই একটা এন বি পেলাম। 1 2 3, তাহলে মোট কটা পেলাম? 3টে। কোথায়? অপশন বি তে। তাহলে এটাই উত্তর। পরেরটা কি আছে দেখো, 15 দাগ। অভি হার্দিকের থেকে লম্বা, যে আবার সুশীলের থেকে খাটো। ঋষি বাপির থেকে লম্বা কিন্তু হার্দিকের থেকে খাটো। কে সব থেকে লম্বা? আমরা তাহলে প্রথম থেকে শুরু করি। অভি হার্দিকের থেকে লম্বা, যে আবার সুশীলের থেকে খাটো। তাহলে এই হলো অভি, যে হার্দিকের থেকে লম্বা। এই হলো হার্দিক, এই যে অভি, এটা হার্দিক। অভি আবার সুশীলের থেকে খাটো, তাহলে এই সব থেকে লম্বা এখানে চলে আসলো সুশীল। সুশীল। বাকি কে আছে? ঋষি। ঋষি বাপির থেকে লম্বা কিন্তু হার্দিকের থেকে খাটো, তাহলে এই হলো হার্দিক। তাহলে হার্দিকের থেকে খাটো কে? ঋষি। তাহলে এই হলো ঋষি। আবার কার থেকে লম্বা? বাপির থেকে লম্বা, তাহলে এই হলো বাপি। এবার দেখবো আমাদের কাছে কি চেয়েছে, কে সব থেকে লম্বা। তো এটা একদম সোজাই ছিল, সব থেকে লম্বা আমরা পেয়ে গেছি সুশীল। তাহলে অপশন এ তে আছে, তাহলে এটাই উত্তর। নেক্সট কি আছে দেখো, 3 * 4 = 21। তারপর আছে 4, তারপরে * 5 = 36 এবং 5, তারপর আছে *, তারপরে 6 = 55 হলে আমাদের কাছে চেয়েছে এটা 6 * 7 = কত? এইটা আমাদের বের করতে হবে। আগে আমরা কি দেখবো যে 3 * 4 = 21 কিভাবে হলো, তারপরে এই যে 36 এটাই বা কি করে হলো। এইগুলো ঠিক যেভাবে হবে আমাদের কাছে যেটা চেয়েছে সেটাও সেই ঠিক একইভাবে হবে। দেখো
এই যে 4 আর 3 যদি আমরা যোগ করি, 3 যোগ 4 কত হয়? 7। 7-এর সঙ্গে যদি আমরা এই যে প্রথমে যে সংখ্যাটা আছে এখানে 3 আছে, তাহলে এই 3 যদি গুণ করি তাহলে 3 7 21, আমরা 21 পেলাম। এই যে 21। দেখি তো পরেরটাও একই ভাবে হয় কিনা। কি কি আছে? 4 5, 4 যোগ 5, 5 আর 4 9, তার সঙ্গে গুণ করব কত? প্রথম সংখ্যাটা, মানে এই যে প্রথমে যেটা ছিল 4, 4 9 কত? 36। এই দেখো 36। তাহলে আমরা বুঝলাম যেটা কিভাবে হবে। তৃতীয়টাও করে দেখি। 5 যোগ 6, 5 আর 6 কত? 11, গুণ করবো কোনটা? এই যে প্রথমটা, মানে 5, তাহলে এই 5 গুণ করলাম, 5 11 55। এই দেখো 55। এইবার আমরা এই যে যেটা চেয়েছে সেটা করব। 7, আচ্ছা 6 যোগ 7 যোগ করলে কত হয়? 13। কত গুণ করব? 6। এই 6 13 কত? 78। কোথায়? অপশন ডি তে। তাহলে এটাই উত্তর। নেক্সট কি আছে দেখো, 17 দাগ। কি বলেছে? লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। এই যে হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন, এখানে কি বসবে সেটা আমাদেরকে বের করতে হবে। দেখো এইটা বড় সংখ্যা আছে এখানে, তাহলে আমরা এইভাবেই প্রথমে চেষ্টা করি হয় কিনা দেখি। 8 আছে, তারপরে 7, তারপরে 6। দেখো 8 আর 7 যদি আমরা যোগ করি, মানে এই দুটো যোগ করব, তাহলে কত পাচ্ছি? 15। আর 15-এর সঙ্গে যদি এখানে পেলাম 15, তার সঙ্গে যদি 6 গুণ করি কত পাচ্ছি? 90। এই দেখো 90। দেখে তো পরের লাইনটা এরকম হচ্ছে কিনা। 7 আর 6 যোগ করব, কত পাচ্ছি? 13। 13-এর সঙ্গে 5 গুণ করলে 5 13 65। তাহলে পরেরটা একই রকম হবে নিশ্চয়ই। করি এবার। 6 5, 5 আর 6 কত? যোগ করলে কত পাচ্ছি আমরা? 11। তার সঙ্গে কত গুণ করব? 4, গুণ করলাম 4, কত হয়? 44। কোথায় আছে? অপশন বি তে। তাহলে এটাই আমাদের উত্তর। নেক্সট কি আছে দেখো, একজন মেয়েকে দেখিয়ে চেতন বলল সে হলো আমার ঠাকুমার একমাত্র সন্তানের মেয়ে। চেতন ওই মেয়েটির কে হন? চেতন যেহেতু সবটা বলছে, মানে চেতন দেখিয়ে বলছে, তাহলে চেতনকে দিয়ে শুরু করি। কি বলছে? সে হলো আমার ঠাকুমার একমাত্র সন্তানের মেয়ে, মানে চেতনের ঠাকুমার, তাহলে এই হলো ঠাকুমা। ঠাকুমার একমাত্র সন্তানের মেয়ে, তাহলে ঠাকুমার সন্তান এই যে সন্তানের মেয়ে। মেয়ে কি বলছে? চেতন ওই মেয়েটির কে হন। দেখো চেতনের ঠাকুমার যে সন্তান, সে নিশ্চয়ই চেতনের বাবা মা, মা কেউ একজন হবে, কিন্তু আমাদের কিন্তু বলে দেয়নি যে বাবা কি মা, তা আমাদের দরকার নেই। এবার যদি এই সন্তানের ছেলে হয় চেতন, তাহলে তার মেয়ে কি হবে? চেতনের বোন বা দিদি। কিন্তু আমাদের কাছে কি চেয়েছে? মেয়েটির কে হন। চেতন মেয়েটির কে হয়? দাদা বা ভাই। অপশনে কি আছে? ভাই। তাহলে এটাই আমাদের উত্তর। নেক্সট কি আছে? 19 দাগ। কি বলছে? বেমানান কোনটি? এই যে চারটের মধ্যে কোনটা অন্য তিনটের থেকে আলাদা সেটা আমাদেরকে বের করতে হবে। প্রথমে কি আছে অপশন এতে? সি ডি, তারপরে কি আছে? ডব্লিউ এক্স, তারপরে পি আর, তারপরে এস টি। এবার একটা জিনিস খেয়াল করো, প্রত্যেকটা পর পর, মানে সির পরে ডি, তারপরে ডব্লিউ এক্স, কিন্তু এখানে কি আছে? পি আর, পির পরে তো পি কিউ আর হয়, তাহলে এই সি কিন্তু সব থেকে আলাদা। এখানে এস টি আছে পরপর, তাহলে অপশন সি হবে উত্তর। নেক্সট কি আছে দেখো, 20 দাগ। এই সেটের একদম শেষের জিআই। কি বলছে? প্রদত্ত শব্দটি থেকে একটি করে অক্ষর নিয়ে নিচের কোন বিকল্পটি খুঁজে পাওয়া যাবে তা নির্ণয় করো। এই যে এখান থেকে একটা করে অক্ষর নিয়ে এই বিকল্পের মধ্যে যে কোনো একটা তৈরি করা যাবে, বাকিগুলো যাবে না। যেটা তৈরি করা যাবে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। অপশন এ থেকেই শুরু করি। কি কি আছে? টি আর আই, কোথায় আছে এর মধ্যে? টি আর আই, এ এন জি, এ এন জি, এল ই, এল ই নেই কোথাও, কোথাও কিন্তু ই নেই, তাহলে এটা তৈরি করা যাবে না। অপশন বি তে চলে যাই। কি আছে? জি এ আর এল, জি এ আর এল, এ এন ডি, এ এন, কোথাও কিন্তু ডি নেই, তাহলে এটাও তৈরি করা যাবে না। অপশন সি তে চলে আসবো। কি আছে? আর ও এস
আর ও এ এস, আর ও এ এস, টি আই এন জি, টি আই এন জি। দেখো সবগুলো পেলাম, তাহলে অপশন সি হবে উত্তর, ডিতে আমাদের আর যাওয়ার দরকার নেই।